ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে মৃত্যু হয়েছে, দুপক্ষের সংঘর্ষে মৃত্যুবরণ করেছে, তাদের জানাজা পড়া যাবে কি? কি জটিল প্রশ্ন করেছে। ওর জানাজা পড়তে যাবেন কেন? ও কি নামাজে কিনা আগে দেখবেন। আর যদি নামাজই না হয়, এর প্রশ্ন করা ঠিক হয়নি, প্রথম কথা হলো। আর যদি নামাজই হয়, ও কাবিরা গুনাহ করেছে, এই জন্য জানাজা পড়বেন আপনারা, কিন্তু কোনো আলেম মানুষ যাবেন না। কথা বোঝা গেছে? কোনো আলেম মানুষ যাবে না। কাবিরা গুনাহ করেছে, আল্লাহ তাকে মাফ করতেও পারে। কিন্তু আপনারা যে অবস্থা, কোন আলেম বলছে বিশ্বকাপের খেলা দেখা যায়, ও আলেম না, ও জাহেল আর জালেম। ও কি জাহেল একটা। 2 নম্বর হলো, এই যে কাতারকে নিয়ে আপনারা যেভাবে মাতিছেন, একটা ন্যাংটা জায়গায়, উলঙ্গ জায়গায়, একবারে শয়তানের আখড়ার জায়গায় এটা কোরআন পড়ে উদ্বোধন করেছে। কাতার সরকারকে সাইজ করার দরকার, বুঝলেন? কোরআন ওই জায়গায় যাবে কেন? আর আপনারা তো নাচতেছেন। কাতার একখান কাজ করেছে, এগুলো সব শিয়াদের কারবার। এগুলো নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এত ব্যথা পেয়েছি যে এটা জুয়ার আড্ডাখানা। কি বিশ্বকাপকে জুয়া না? অভিশপ্ত জায়গায় কোরআন দ্বারা উদ্বোধন করতে হবে। আচ্ছা, গান বাজনা, জুয়ার আসর কোরআন দ্বারা উদ্বোধন করলে আপনি খুশি হবেন? বিশ্বের সবচেয়ে বেহায়া নারী যারা, উলঙ্গ নারী যারা, তারা উদ্বোধনী অনুষ্ঠান নাচানাচি করছে। আপনি বলেন তো দেখি, এই সব যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে বিশ্বকাপ দেখার জন্য। গত কয়েকদিন আগে আসছিল এক ন্যাংটা আসছিল না, আমরা পত্রিকাতে পড়ি ভাই দেখি, এক ন্যাংটা আসছিল। এই উলঙ্গ ন্যাংটা, এই জঘন্য অপবিত্র বেশ্যা মহিলা যদি বিশ্বকাপে যোগদান করে অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে কোরআন নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, আপনারা পেয়েছেনটা কি? কাতারকে আপনাদের শ্বশুর না জামাই না দুলা ভাই? শরম লজ্জা করবেন। আর এই যে 2 দলের সাপোর্ট নিয়ে যা শুরু করেছেন, ও মরলে যে বেঈমানের মৃত্যু হবে, এটাই আমি আশঙ্কায় আছি। ও জানাজা পড়ে কি করবেন আপনি? আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন হাতে নিয়ে চুমু দেওয়া যাবে না, এটা ঠিক না। এখান থেকে বিরত থাকতে হবে। দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।